ঢাকে পড়েছে কাঠি, ক্ষণে ক্ষণে শঙ্খ, কাসর আর উলুধ্বনিতে মুখরিত সারা দেশের পূজা মণ্ডপ। শুরু হয়ে গেছে বাঙালির সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সকাল থেকেই বরিশালের মণ্ডপগুলোতে পূজার রীতিনীতি অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান শুরু হয়েছে। এবছর মহানগরীর ৪৭টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। উৎসব নির্বিঘ্ন রাখতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনায় এবছর ৯৪১টি মন্দিরে পূজা অনুষ্ঠিত হচ্ছে। ষষ্ঠী পূজার সকালে ঘট স্থাপনের পর আহ্বান করা হয় দেবীকে। ভক্তরা দেবীর কৃপা লাভের আশায় ষষ্ঠীতে উপবাস থেকে অঞ্জলি প্রদান করে। ফরিদপুরে ৭৫৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে মন্দিরে মন্দিরে চলছে পুরোহিতের মন্ত্র উচ্চারণ, ঢাকের ধ্বনি, উলুধ্বনি, শঙ্খের ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ। নাটোরে সকালে ঘটে চণ্ডী পূজা ও ষষ্ঠী পূজা শুরু করেন পুরোহিতরা। এ সময় ঢাকের বাদ্য, কাঁসার শব্দে মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। পূজা নির্বিঘ্ন করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। লালমনিরহাটে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গার আমন্ত্রণ, অধিবাস এবং মঙ্গলঘট স্থাপন করা হয়েছে। ঢাক, ঢোল, কাঁসাসহ বাদ্যযন্ত্রের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। এদিকে জেলা সদরের কাচারিবাড়ি দুর্গা মন্দিরে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প, রক্তদান কর্মসূচি, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও চণ্ডী শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কক্সবাজারে ভোরের আলো ফুটতেই মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো। শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢাকের বাদ্যে জেগে ওঠে উৎসবের আবহ। কারিগরের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি প্রতিমা ভক্তদের আনন্দ আর ভক্তিতে আলোকিত করছে চারপাশ। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।